চোরেদেরকে বাঁচাবো না সততার থাকবে? কারণ মমতা ব্যানার্জির এখন ফাটা বাঁশে গলা আটকে। বাংলার বুকে নট করো মুখ্যমন্ত্রী, আমি আলী আফজল চাঁদ বলছি, তুমি ক্ষমতায় আসার আগে বাংলার বুকে মা দুর্গার পুজো হতো না, বাংলার বুকে সপ্তমী পালন হতো না, বাংলার বুকে অষ্টমী পালন হতো না, বাংলার বুকে নবমী পালন হতো, বাংলার বুকে বিজয়ী দশমী হতো। তাহলে বাংলার বুকে এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, এই 70 বছরের বুড়ি আসার আগেও বাংলার মা দুর্গার পুজো হতো। তুমি পুজো কমিটির টাকা দিচ্ছ, এ টাকা কার বাপের টাকা? এটা কি তোমার কালীঘাটে ছাপানো হয় নাকি নবান্নে ছাপানো হয়? এ টাকা হিন্দুর টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা আরসি টাকা বাংলার সমস্ত আম নাগরিকের, বাংলাবাসী ট্যাক্সের টাকা। সব প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় এমন পরকিয়া করলো, বৈশাখীর জন্য দল ছাড়তে হলো। আবার ওদের আছে ও লাভলি, মদন মিত্র, কালারফুল, তার আবার নায়ক নায়িকা বা ডাকুর ডুকুর এসব না হলে চলে না। আবার ওদের শাহজাহান যে এখন জেলে আছে, সে আবার তার পার্টি অফিসে গান হতো, নাচ হতো, আবার বলতো চিকুন চাকুন ডাকুর ডাকুর মেয়েছে। আহা, তৃণমূলের কি ভাষা! তা সেই জায়গাতে মমতা ব্যানার্জি এখন শ্যামকুল রাখি চোরেদেরকে বাঁচাবো না সততার থাকবে? কারণ মমতা ব্যানার্জির এখন ফাটা বাঁশে গলা আটকে গেছে। এই যে পুজো কমিটির গুলোর ফের টাকা বাড়ানো হলো, বিরোধীদের দাবি যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না বা রাজ্যে চাকরি পাচ্ছে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও টাকা বাড়ানো এবং আগামী বছর সেটা 1 লাখ হবে, তারও বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এছাড়া উপায় কি? বাংলার বুকে নট করো মুখ্যমন্ত্রী, আমি আলী আফজল চাঁদ বলছি, তুমি ক্ষমতায় আসার আগে বাংলার বুকে মা দুর্গার পুজো হতো না, বাংলার বুকে সপ্তমী পালন হতো না, বাংলার বুকে অষ্টমী পালন হতো না, বাংলার বুকে নবমী পালন হতো, বাংলার বুকে বিজয়ী দশমী হতো। তাহলে বাংলার বুকে এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, এই 70 বছরের বুড়ি আসার আগেও বাংলার মা দুর্গার পুজো হতো, বাংলার ক্লাবগুলো পুজো করত, বাংলার জমিদার পরিবারগুলো পুজো করত। মমতা ব্যানার্জি এসে কি বলল? পুজো কমিটিকে টাকা দিতে শুরু করল। কোন পুজো কমিটি তোমার কাছে ভিক চেয়েছে? কোন পুজো কমিটি তোমার কাছে হাত তুলে বলেছে দাও গো টাকা, নাহলে আমাদের মা দুর্গা পুজো হবে না, মা দুর্গা কাঁদছে? কোন কমিটি বলেছে? উনি প্রথমে টাকা বাড়িয়ে টাকা, এই যে সেই জিও আর এয়ারটেল আছে না, প্রথমে সব ফ্রি সব ফ্রি, তারপরেই এখন আবার প্রথমে নেশা ধরিয়ে দিল, নেশা ধরিয়ে দিয়ে তারপরে আবার এখন জিও এয়ারটেল ডবল করে দিয়েছে, 3 নম্বর করে দিয়েছে, কারণ তোমার তো নেশা ধরে গেছে। ঠিক সেই রকম ভাবে মমতা ব্যানার্জি এই পুজো কমিটিতে যে টাকাগুলো দিল আজকে বাড়িয়ে দিল, 75-85 করে দিল। তাহলে এই টাকা বাড়িয়ে দিল মানে পুজো কমিটিটাকে কন্ট্রোলে নিয়ে নিল। কারণ উনি 2021-এর আঁকড়া হচ্ছে মুসলমান ভোটে উনি ক্ষমতায় 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি ভোট পায়নি। সেই জন্য পুজো কমিটিতে আবার 85 করে দিল। 26 সালে দেখবেন এটা 2 লাখ টাকা করে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, আজকে যে তুমি পুজো কমিটির টাকা দিচ্ছ, এ টাকা কার বাপের টাকা? এটা কি তোমার কালীঘাটে ছাপানো হয় নাকি নবান্নে ছাপানো হয়? এ টাকা হিন্দুর টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা আরসি টাকা বাংলার সমস্ত আম নাগরিকের, বাংলাবাসী ট্যাক্সের টাকা। তুমি ট্যাক্সের টাকা একটা ধর্মের লোককে দিতে পারো? দিতে পারে কখনো? তাহলে বাংলার বুকে বিভাজন রাজনীতি সৃষ্টি করছো টাকার বিনিময়ে, অর্থাৎ টাকা দিয়ে তুমি ক্লাবগুলোকে, আর ক্লাবগুলোকে টাকা দেয় বলেই আজকে ক্লাবে বিচার হয়, থানাগুলো নিষ্কম্মা হয়ে গেছে।
ক্লাবের সভাপতি বিচার করে, ক্লাবের সেক্রেটারি বিচার করে। দেখলেন না কদিন আগে হামিদুল তার ডানার জেসিবি কাঁচা কঞ্চি দিয়ে মারছে, গোল হয়ে লোক দেখছি। ওয়াই আজকে আড়িয়াদহতে সেখানে ক্লাবে নিয়ে গিয়ে মারছে। এই যে টাকা দেওয়া অভ্যাস করে দিয়েছে, আজকে বাঙালকে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়ে মানুষকে অথর্ব করে দিয়েছে। বাংলার মুসলমানরা এখানে খাটতে পারছে না বলে মোদি রাজত্বে যাচ্ছে, শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে, সেখানে বাংলাকে কাঙ্গাল করছে। আর পাউচের দাম কমিয়ে দিয়ে ডুকডুক পিও আর তৃণমূলকে ভোট দিও।